ছোট আমি যেদিন বিয়ে করেছি আমার স্ত্রীকে, আপনি এখন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা বলবে ম্যাচুরিটি হতে হবে, 8 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, মেয়েটার শক্তি আসতে হবে, বাচ্চা ধারণ করার ক্ষমতা। তো দাদির ক বছর হয়েছিল জিজ্ঞেস করবে। তো আজকে আমাদেরকে বলছিস, শিক্ষা দিচ্ছিস। যেমন বেঈমান কাফেররা কিভাবে আমাদের মাথায় চেপে বসছে, আমরা আলেমরাও বিপদে পড়ে গেছি। 98% মহিলার পেটে বাচ্চা এলে এখন পেট ফেরে বাচ্চা হচ্ছে, ঠিক কিনা? ডাক্তারের কাছে যান, সিজার করতে হবে। তাকে যদি বলে নরমালে হবে না, বলে তোমরা এখনো পুরনো যুগে আছো, এটা মডেলিং এর যুগ, পেট ফেড়ে বাচ্চা হবে, বাচ্চা সুস্থ থাকবে। আগেকার যুগে মা মারা যেত। আচ্ছা, আমরা মডেলিং এর যুগে আছি। আপনাদের গরু ছাগল আছে না? নাই। তারা কোন যুগে আছে? তারাও তো মডেলিং এ আছে। আচ্ছা, শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে? কুকুরের 6টা বাচ্চা সিজার করতে হয় না, শুয়োরের 14টা বাচ্চা সিজার করতে হয় না, বিড়ালের 4টা বাচ্চা সিজার করতে হয় না। আপনার একটা বাচ্চা হবে অত বড় শরীরে, তাও বলছে পেট ফাটতে হবে। বেঈমানি কাকে শিখাচ্ছ আমরা সব জানি। এক্ষুনি আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে। এ বহুত বড় চক্রান্ত আপনার আমার বিবির এই নারীদের ইজ্জতকে হানি করার জন্য, ঠিক, বহুত বড় চক্রান্ত। আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে। আচ্ছা বলুন, আপনার জানা আছে অনেক মা মনে মনে করবেন আমি একটা বাচ্চা প্রসব করেছি। যারা পেট ফেরে বাচ্চা যাদের হচ্ছে, তারা ওই নেকিটা পাবে না যেটা হাদিসে আছে, যে একটা মা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন নরমাল প্রসব হয়, তার এত কষ্ট হয় যে তার নামায় আমাল একটা হজের নেকি লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা পেট ফেরে হচ্ছে শুয়ে, সেটা কোথা থেকে নেকি পাবে? ওটা আরামসে না, ইজ্জতের হানি। বেঈমান কাফেররা চাইছে এদের ধ্বংস করে দাও, এদের ঈমানকে। তারা কামিয়াবি লাভ করেছে, আপনি নাকাম, আমরা আলেম উলামা নাকাম। তার কারণ হচ্ছে আজকে একটা মুসলমানের সম্পর্ক আপনারা সকলে জানেন। একটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? অথচ আমি বলে যাচ্ছি গোটা সাগরদিঘি থানায় 98% মুসলমানের কাছে, 90% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। যার কারণে হারাম জিনিসটাকে আপনি হালাল করে নিয়েছেন, বাতিনটাকে দিন ভেবে নিয়েছেন, বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের আখলাক ভেবে নিয়েছেন। তারা আপনার উপরে চাপিয়ে দিয়েছে। ভেবে দেখুন, যারা চাইছে এরা রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাইছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হে শিক্ষিত সমাজ, তোমার হেডমাস্টারের মাথায় তোমরা ছবিটা টাঙিয়ে রাখো, তার জন্ম দিবস পালন করো, তার মৃত দিবস পালন করো। তিনি যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর, 8 ইয়ার্স। আমাদের কোনো অভিযোগ নাই। 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। সব থেকে কম বয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। শুধু তাই নয়, দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর, 6 ইয়ার্স। এরা মনীষী। শিবনাথ শাস্ত্রী যেদিনে বিবাহ করেন, ওনার স্ত্রীর বয়স ছিল 10 বছর। রাজনারায়ণ বসু, তিনি যেদিনে বিবাহ করেন, তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেন, 8 বছর বয়স ছিল। এরপরেও যে হারামের আওলাদরা রাসূলকে বলছে বালাৎকারী, সেই হারামের আওলাদ দিকে বলছে একবার এই লোকগুলোকে বালাৎকারী বলে দেখাও। আমরা বলবো না, আমাদের বলার অধিকার নাই, আমাদের অভিযোগও নাই যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর 11 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, একটা বাচ্চাকে বিয়ে করলেন, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করলেন, এটা আমাদের অভিযোগ নাই। তিনারা মনীষী, তিনারা যে যুগটাই করেছেন, সেই যুগটা ওই যুগই ছিল। আজকে আমাদের জন্য কি বলছে? মুসলমান 10-10 बच्चा पैदा करते हैं, इसके ऊपर रोक लगनी चाहिए। पार्लियामेंट बिल आना होच्छे जे 2 से ज्यादा बच्चा नहीं होगा,
उससे ज्यादा जिनके बच्चे होंगे उनको सरकार से कुछ नहीं मिलेंगे। আমি মেনে নিলাম, তাইলে এই আইনটা চালু করো। অথচ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রীজি তিনারা হচ্ছেন 6 ভাই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি তিনারা 7টা ভাই। বিজেপির আর একজন নেতা তার নাম হচ্ছে তগড়িয়া, তারা 10টা ভাই। অথচ দোষ হচ্ছে ইয়াসিনের, দোষ হচ্ছে এই মৌলবীদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা কটা ভাই বোন জানেন? কটা? 14টা। কটা বললাম? 14টা ভাই বোন। তারপরেও ইয়াসিনের বাপের দোষ, তারপরেই মৌলবীর দোষ, তারপরেও এই সভাপতির দোষ। এরা কেন বাচ্চা পয়দা করছে? যেমন আমাদের এখন নিয়ম উঠেছে, ভালো করে চাকরি পাবো তারপরে বিয়ে করব। নিয়ে 37 বছরে চাকরি পেয়েছে, 38-39 বছরে বিয়ে হলো, বিয়ে করেছে। এরপর 40 বছরে একটা বেটা হয়েছে, বেটার বয়স 3 বছর। 40 আর 3 কত? 43। বাজারে দেখা হয়েছে উমরপুরে। সালাম আলাইকুম হুজুর, ভালো আছে? ভালো। ছেলে পিলে হলো ভাই, বিয়ে শাদী করলে? হ্যাঁ, একটাই বেটা। আমি বললাম আর লিবে না? না হুজুর, এই একটাকে ইঞ্জিনিয়ার করবো। লিবি নাকি? তো তার হবে না বে, 45-এর পরে তো গোডাউন খালি। আর আমরা মৌলবীরা অল্প বয়সে রাসূলের সুন্নাত উপযুক্ত বয়সে বিবাহ করা। এই সুন্নতটা যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে একটা, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। 25 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাও। তোমার 24 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাও। আমাদের দেশের কিছু মা বাপ আছে নির্বোধ, তারা কি বলে জানেন? ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেব। ওই ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ের পরে ওর আর কিচ্ছু থাকবে না। দিয়ে স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সে বিপদে। আরে আপনাকে মুর্শিদাবাদ জেলার কথা বলছি, এক ভদ্র মহিলা ফোন করে বলছে, হুজুর আমার মা বাপের কথায় আমি বিয়ে করেছি, আজকে এমন পরিস্থিতি আমার স্বামী আমার সাথে মিলামিশা করতে পারে না, আমি কি এই কাজ করতে পারি? আমার স্বামী থাকবে, আমি তার সব খিদমত করব, আমি অন্য পুরুষের সঙ্গে আমার শখ মিটাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম তুমি যদি আমার সামনে থাকতে তোমার শ্বাস নালীটা উকুড়ে দিতাম। ইসলাম বলছে, শরীয়ত বলছে, যদি তোমার স্বামী তোমার যৌবন খিদা মিটাতে না পারে, তুমি জিনার রাস্তায় যেতে পারো না। তার সঙ্গে খোলা তালাক নাও, তার সঙ্গে ডিভোর্স নিয়ে নাও, অন্য স্বামী গ্রহণ করো। ইসলামে জিনা করার রাস্তা কোথাও নাই। অথচ মুসলমান জিনার রাস্তা এখতিয়ার করছে। কেন? তার কারণ একটাই, যতগুলো যুবক এই মোবাইল ইউজ করছেন। আমি আমার পড়ার জীবনে মোবাইলই জানতাম না। যেদিনে গুজরাট গেছি, জানেন 3 দিন খালি কেঁদেছি। খানা খেতে বসতাম, কারি খিচড়ি দেখে মনে হচ্ছে ছোট ছেলের পায়খানা। হ্যাঁ, কারি খিচড়ি এটা ফেমাস খাবার গুজরাটিদের। তো বসে কাঁদতাম। তারপরে দেখলাম উপায় তো নাই, পড়াশোনা করতে হবে, ওটাকে পোষালাম। আস্তে আস্তে খাওয়া শিখলাম, চোখের পানি পড়েছে। বিশ্বাস করুন, 3টে বছর হাফেজ হয়েছি, 3 বছর ভুলে গেছি বাম্মা, পরিবার ভুলে গেছি। তারপরে এই জায়গায় পৌঁছেছি। আমি যখন উত্তর প্রদেশে পড়াশোনা করি, লখনৌ ইরফানিয়ায়, তখন আমি মা বাপ চিনতাম না পড়ার জীবনে। আমার কোনো আত্মীয় বাড়ি আমার পড়ার জীবনে যাইনি। আজও আমার যাবার শখ নেই। আপদ বিপদ হলে আমি দাঁড়াই পাশে। বাকি আত্মীয় বাড়িতে গিয়ে 3 দিন ঘুরবো, 4 দিন ঘুরবো, শ্বশুর বাড়িতে 5 দিন থাকবো, এই সিস্টেম আমার কাছে নেই। আমার কাছে হচ্ছে কর্ম, মাদ্রাসা, মসজিদ। আমার দ্বারা কটা মানুষের খিদমত হবে, আমি কার খিদমত করতে পারবো? সমাজে গরিবের, এতিমের, মিসকিনের, আমার পাশের লোকের। আমার ভাই কোনো আলেম আছে, তাদের কি করে আমি পাশে দাঁড়াবো, এই চিন্তাধারায় থাকি আমি রাত্রে জলসা করে যাই, ফজরের পরে ক্লাস করি, 2 ঘন্টা ঘুমোই, 2 ঘন্টা। এখন আমি গাড়ি চাপবো, শুয়ে পড়বো গাড়িতে। যেতে যেতে যতটুকু ঘুম হবে আমার, ফজরের সময় মাদ্রাসা ঢুকি, মাদ্রাসা থেকে 50 মিটারের ভেতরে আমার বাড়ি, আমি মাদ্রাসায় শুয়ে পড়ি, যাতে মাদ্রাসার হক আদায় হয়। আমাদের একটা আলেমের ব্যাপারে আপনার জানা নাই, এই মৌলবি
ফজরের পরে গোটা কওমের জন্য দোয়া করে, আর গোটা কওম চায়ের দোকানে বসে ইমামের সমালোচনা করে। আপনার জানা আছে একটা মৌলবি আপনার জন্য কত দোয়া করে? আপনার জানা নাই। আমরা সব সময় দোয়া করি, আল্লাহ তুমি কওমের মুসলমানকে হেফাজত করো বেঈমান কাফেরের হাত থেকে। অথচ আপনি তার আখলাককে নিয়ে এসেছেন। আপনি বলুন যে আজকে মুসলমান না লটারি ছাড়তে পারছে, না মদ, না বেঈমান কাফেরদের আখলাক। তারা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে। আপনার জানা আছে? তা না হলে মুসলমান কি করে 25শে ডিসেম্বর পালন করতে পারে? তা না হলে মুসলমান কি করে জানুয়ারি মাসে ফিস্ট করতে পারে? যদি ফিস্ট করা জায়েজ হতো, আপনি বলুন মুহররমের মাসের ফজিলত কোরআনে এসছে না আসেনি? হাদিসে কোরআনে কথা বলে। মুহররম মাস প্রথম মাস, আরবি মাস, সেই মাসে ফিস্টি নাই। আমরা মৌলবীরা ফিস্টি করতে বলিনি। আর তুমি বেঈমান কাফেরের আখলাক মানবে। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। বেঈমান কাফেররা কিভাবে মাথায় চেপে বসেছে, আপনার ঠান্ডা মাথায় ইমানকে নষ্ট করছে। আপনি দেখুন, আপনি যদি মুর্শিদাবাদের সব থেকে দামি নার্সভূমে যান, আপনাকে আপনার ড্রেসে ঢুকতে হবে না, তাদের ইউনিফর্মে। কথা বলে না? এই যে স্কুলটাই ছিলাম, স্কুলের ইউনিফর্ম আছে না নাই? কথা বলে। বিনা ইউনিফর্মে কেউ যেতে পাবে না। ইউনিফর্ম পরে এসো। আপনি যেখানে যাবেন ইউনিফর্ম আছে, তাদের আইন মোতাবিক, তাদের কানুন মোতাবিক, রেজুলেশন মোতাবিক তাদের ইউনিফর্ম আছে। অথচ একটা মুসলমান আল্লাহর ঘরে যায়, তার কোনো ইউনিফর্ম নাই। ইউনিফর্ম মানে বুঝতে পাচ্ছেন? এই মৌলবিগুলো খ্যাপা হয়ে যায়নি লম্বা জামা পরছে। এই লম্বা জামাই কতটা ইমান বাঁচে বুঝিয়ে দিই। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, আমার জলসা শেষ হয়ে গেলি আমি এই বছরও যাব। মে মাসে আমি মুম্বাই চলে যাই, 10 দিন থাকি, আরাম করি। আমার ভাই আছে, তার কাছে থাকি, ঘুরি টুরি, একটু রেস্ট নিয়ে তারপরে আসি, মাদ্রাসারও কিছু কাজ করি। তো আমি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, লাইনে সকালবেলায় 8:30টার সময় বোর্ডিং পাস করাচ্ছি। আমার সামনে একটা বিহারি ছেলে দাঁড়িয়ে।